বাণিজ্য ও পর্যটন ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে আশ্রয় আবেদন করা প্রায় 2 লাখ বিদেশি নাগরিকের ভিসা বাতিলের পরিকল্পনা নিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বাধীন প্রশাসন। পররাষ্ট্র মন্ত্রণালয় একটি গোপন নথির বরাত দিয়ে মার্কিন সংবাদ মাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেস এপি নিশ্চিত করেছে। আগামী সপ্তাহগুলোতে মার্কিন পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এই সিদ্ধান্ত কার্যকর করা হবে। এটি বাস্তবায়ন হলে তা হবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে এককভাবে সবচেয়ে বড় ভিসা বাতিলের। পররাষ্ট্র মন্ত্রণালয়ের নথি এবং কর্মকর্তাদের দেয়া তথ্য অনুযায়ী 2016 থেকে 2026 সালের মধ্যে B1 বাণিজ্যিক এবং B2 পর্যটন, ভ্রমণ ও চিকিৎসা ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করে যারা আশ্রয় আবেদন করেছেন, মূলত তাদের ভিসাই বাতিল করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র টমি পিগট তথ্যের সত্যতা স্বীকার করে জানান, অভিবাসী ভিসায় এসে স্থায়ী হওয়ার এই প্রবণতা রোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সমন্বয়ে আবেদনকারীদের শনাক্তের কাজ চলছে। তবে সুনির্দিষ্ট সংখ্যা কত হবে তা তিনি জানাননি। কর্মকর্তারা স্পষ্ট করেছেন, ভিসা বাতিল হলেই কাউকে তাৎক্ষণিকভাবে নিজ দেশে ফেরত পাঠানো হবে না। অধিকাংশ আবেদনকারী পর্যটক বা ব্যবসায়ীর মর্যাদা হারালেও তাদের একটি নতুন ক্যাটাগরির অন্তর্ভুক্ত করা হবে। পাশাপাশি বর্তমানে যারা B1 ও B2 ভিসার আবেদন করছেন তাদের কাছ থেকে নিশ্চিত করা হচ্ছে যে তারা যুক্তরাষ্ট্রে গিয়ে কোনো আশ্রয়ের আবেদন করবেন না এবং সফর শেষে নিজ দেশে ফিরে আসবেন। ভিসা পাওয়ার ক্ষেত্রে এই শর্তটিকে এক প্রকার বাধ্যতামূলক করা হয়েছে। তবে অভূতপূর্ব পদক্ষেপটি কার্যকর করতে গেলে ট্রাম্প প্রশাসনকে বড় ধরনের আইনি চ্যালেঞ্জের মুখে পড়তে হতে পারে বলে মনে করা হচ্ছে। কাজল হায়দার, খবর সংযোগ।